আসসালামু আলাইকুম। এখন দেখবেন সংবাদ শিরোনাম। শৃঙ্খলা নিয়ে বিএনপি জামায়াতের উদ্বেগ, সরকার অবৈধ অস্ত্র উদ্ধারে ব্যর্থ বললেন ফখরুল। প্রশাসন গণমাধ্যমের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন ডাক্তার শফিকের। আপিলে প্রার্থিতা ফিরে পেলেন আরও ৪১ জন। মার্কিন নাগরিকত্বের জন্য জামায়াতের ডাক্তার ফজলুল হকের আবেদন বাতিল। ভোটের মাঠে থাকবে ৫ লাখ। সরকারের চেয়েও শক্তিশালী আমলাতন্ত্রের একটি অংশ, পর্যবেক্ষণ টিআইবির। লক্ষ্যভ্রষ্ট হয়েছে বেশিরভাগ সংস্কার অধ্যাদেশ। ভারতে টাইগারদের বিশ্বকাপ খেলায় ঝুঁকি দেখছে খোদ আইসিসি নিরাপত্তা টিম। মোস্তাফিজকে ছাড়া দল গঠন সহ ৩ সুপারিশ। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এখন দেখবেন বিস্তারিত। নির্বাচন কমিশনের তৃতীয় দিনের ৭১টি আপিল নিষ্পত্তি শুনানি হয়েছে। এর মধ্যে প্রার্থিতা ফিরে পেয়েছেন ৪১ জন এবং স্থগিত হয়েছে ৪ জনের আপিল এবং ১ জনের আপিল প্রত্যাহার করা হয়েছে। দ্বৈত নাগরিকত্বের কারণে চট্টগ্রাম ৯ আসনের জামায়াতের প্রার্থী একেএম ফজলুল হক সহ ২৫ জনের আপিল না মঞ্জুর করেছে ইসি। এর মধ্যে গতকালের একটি আবেদনের শুনানি হয়। এছাড়া পাবনা ২ এর বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানান ইসি। সোমবার সকাল ১০টায় রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে দায়েরকৃত আপিলের ওপর শুনানি শুরু করে ইসি। বেশিরভাগ আপিলকারী তাদের প্রার্থিতা ফিরে পাচ্ছেন। এর মধ্যে রিটার্নিং কর্মকর্তা যেসব যুক্তি দেখিয়ে মনোনয়ন বাতিল করেছিল তার বেশিরভাগই টিকছে না। দ্বৈত নাগরিক, ঋণ খেলাপি, স্বতন্ত্র প্রার্থী হওয়ায় ১% ভোটারের স্বাক্ষর সম্বলিত তথ্যাদি প্রমাণ করতে না পারায় তাদের আপিল নামঞ্জুর করেছে ইসি। আপিল নিষ্পত্তি চলবে আগামী ১৮ জানুয়ারি পর্যন্ত। নির্বাচন কমিশনকে আমার নতুন হলফনামার যে পূর্ণাঙ্গ কপি সেটা দিয়েছি এবং আমার ব্যক্তিগত অঙ্গীকারপত্রটা দিয়েছি। মাননীয় নির্বাচন কমিশন আমার তা গ্রহণ করে আমাদেরকে গাজীপুর ১-২ আসন নির্বাচন করার জন্য আজকে বৈধ ঘোষণা করেছেন। নমিনেশন দাখিল করার সময় আমার শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট আমি তখন জমা দিতে পারিনি। পরবর্তী শুনানি দিয়ে আমি দিয়েছিলাম, কিন্তু তা ওনারা গ্রহণ করেন নাই। হ্যাঁ, নামঞ্জুর হয়েছে। হলফনামায় মদ চোরাচালান মামলার তথ্য গোপন করে আবারও সমালোচনায় কুমিল্লার সেই বিতর্কিত বিএনপি নেতা এবং কুমিল্লা ১০ আসনের এমপি প্রার্থী আব্দুল গফুর ভূঁইয়া। কোর্টে হাজির না হয়েও কিভাবে অব্যাহতি পেলেন এমন প্রশ্ন তুলে নির্বাচন কমিশনে অভিযোগ তুলেছেন আরেক প্রার্থী। বিতর্কই যেন পিছু ছাড়ছে না কুমিল্লা ১০ আসনের বিএনপি মনোনীত এমপি প্রার্থী আব্দুল গফুর ভূঁইয়ার। এবার তার বিরুদ্ধে নির্বাচনী হলফনামায় তথ্য গোপনের অভিযোগ এনে প্রার্থিতা বাতিলের আবেদন করেছেন একই আসনের অপর প্রার্থী অ্যাডভোকেট নূরে আলম। হলফনামায় যতটুকু মামলার তালিকা দিছে সবগুলো মামলা আমরা দেখলাম এবং 2008 সালে আমরা এটা জাস্টিফাই করে দিলাম। 2008 সালেরও কিছু মামলা উনি হলফনামা আনে নাই, আমরা সেটাও উল্লেখ করছি আমাদের দরখাস্ত। চিটাং কাস্টমসের মাসুদ হাসানের তদন্তাধীন একটা মামলা জিয়ার নাংশ 52 মামলার উনি আসামি, 4 নম্বর আসামি, কিন্তু উনি কোর্টে না গিয়ে অব্যাহতি, ওনার হলফনামা লেখা আছে অব্যাহতি, কিন্তু আমরা জানতে পারছি উনি কোর্টে যায়ও নাই এবং কোর্টে কোনো এরকম কোনো অর্ডার পান নাই বা কোর্ট জাজ এই বিষয়ে কোনো রায়ও দেন। তথ্য গোপনের সত্যতা নিশ্চিতে যমুনার অনুসন্ধান চট্টগ্রামে। জানা যায় আব্দুল গফুর ভূঁইয়ার বিরুদ্ধে সিআরপিতে সুতা আমদানির আড়ালে মদ চোরাচালানের অভিযোগ এনে বিশেষ ক্ষমতা আইনে কাস্টমসের সহকারী রাজস্ব কর্মকর্তা মাসুদ হাসান 2024 সালের 13 অক্টোবর মামলা করেন। সেই মামলায় 4 নম্বর অভিযুক্ত তিনি। আমদানিকারক একটা সুতা ডিক্লারেশন দিয়েছিল, ফেব্রিক্সের ডিক্লারেশন ছিল, কিন্তু পরবর্তীতে গোপন সংবাদের ভিত্তিতে আমাদের এআর শাখা এটা শতভাগ কায়িক পরীক্ষা করে এবং কায়িক পরীক্ষার পরে এটা দেখা যায় যে বিদেশি মদ রয়েছে। নির্বাচনী হলফনামায় গফুর ভূঁইয়া মামলাটি থেকে অব্যাহতি পেয়েছেন বলে উল্লেখ করলেও চট্টগ্রাম ম্যাজিস্ট্রেট কোর্টে গিয়ে জানা যায় তিনি মামলায় কখনো হাজির হননি এবং অব্যাহতিও পাননি। তবে অব্যাহতি চেয়ে আবেদন পাঠানো হলেও তার নিষ্পত্তি হয়নি এখনো। এদিকে গেল 29 ডিসেম্বর হলফনামায় স্বাক্ষরিত নথিতে গফুর ভূঁইয়া এই মামলা থেকে অব্যাহতি পেয়েছেন বলে উল্লেখ করেন। অথচ পরে কুমিল্লার ডিএসবি স্বাক্ষরিত নথিতে দেখা যায় তিনি এজাহারে অভিযুক্ত। ফলে এমন প্রার্থী যাচাই বাছাই বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই। তদন্তাধীন বিষয়, বিচারাধীন বিষয় এগুলো নিয়ে আমরা আপাতত মন্তব্য করতে পারি না। না, শাসিত তো হয় না এখানে। এটা ওই যে 173 ধারায় একটা সুযোগ আছে, সেই ধারায় আবেদন করছে। নির্বাচন কমিশনের কাছে, প্রশাসনের কাছে অনুরোধ করব, যদি সত্যি এ ঘটনা ঘটে থাকে অনতিবিলম্বে
তার প্রার্থিতা বাতিল করা উচিত। আইন প্রণেতা হবে নির্বাচনে পাশ করলে সে যদি আইনে অমান্য করে, আইন ভঙ্গ করে, তাহলে এমন নেতা দিয়ে আমরা কি করব? কেউ যদি কাগজপত্রে গোপন করে তাহলে তার প্রার্থিতা বাতিল হওয়া উচিত এবং তার প্রার্থী হওয়ার যোগ্যতা থাকে না। মদ চোরাচালান মামলার নথি অনুযায়ী গফুর ভূঁইয়া সহ 8 জন সুতা আমদানির নামে 11,686 লিটার মদ, 100 প্যাকেট গার্মেন্টস ওরিয়েন্টেড ফেব্রিক্সের পরিবর্তে চোরাচালান করে বলে মামলায় উল্লেখ রয়েছে। বিষয়টি নিয়ে গফুর ভূঁইয়ার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ না করায় বক্তব্য নেওয়া যায়নি। হলফনামায় তথ্য গোপন নির্বাচনী রাজনীতিতে নতুন কিছু নয়, তবে কুমিল্লা 10 আসনের এই অভিযোগ শেষ পর্যন্ত কতটা টিকে থাকে তা নির্ভর করছে নির্বাচন কমিশনের তদন্ত ও সিদ্ধান্তের উপর। নির্বাচন সামনে রেখে অবৈধ অস্ত্র উদ্ধারে ব্যর্থ সরকার। আইন শৃঙ্খলা পরিস্থিতি এখনও উন্নতি হয়নি, এমনটাই বলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে ঠাকুরগাঁওয়ে নিজ বাসভবনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। নির্বাচনের আগেই আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ঘটবে এমন প্রত্যাশা বিএনপির। ক্ষমতায় গেলে তিস্তা, পদ্মা সহ অভিন্ন নদীগুলোর বিষয়ে ভারতের সাথে আলোচনার মাধ্যমে পানির ন্যায্য হিস্সা আদায় করা হবে, এমনটা জানান ফখরুল। বলেন, ভারতের সাথে পারস্পরিক সম্মান বজায় রেখেই দাবি আদায় করবে বাংলাদেশ। এ সময় বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের স্থগিত হওয়া 9 দিনের সফর নিয়েও প্রশ্ন করা হয়। মির্জা ফখরুল বলেন, বগুড়া তার পিতৃভূমি, নির্বাচনের আগে অবশ্যই তিনি উত্তরাঞ্চল সফরে যাবেন। আমরা এটাতে খুব উদ্বিগ্ন, কনসার্ন। বিশেষ আমরা মনে করি এটা সরকারের একটা ব্যর্থতাই বলবো যে তারা অস্ত্র উদ্ধার করতে পারেনি এবং এখন পর্যন্ত আইন শৃঙ্খলা পরিস্থিতি সেই রকম একটা উন্নত হয়েছে বলে আমার কাছে মনে হয় না। তবে আমি আশাবাদী, আমি মনে করি যে নির্বাচন চলাকালীন সবাই সেটা ইমপ্রুভ করবে আরও। জাতীয় নির্বাচনের কার্যক্রম বাধাগ্রস্ত হয় এমন কর্মকাণ্ড থেকে বিরত থাকতে আনসার সদস্যদের নির্দেশনা দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সকালে গাজীপুরে আনসার ও ভিডিপি একাডেমিতে বাহিনীর সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে এই কথা বলেন তিনি। উপদেষ্টা জানান, নির্বাচনে দায়িত্ব পালন করবেন 5.5 লাখেরও বেশি আনসার সদস্য। বলেন, আনসার সদস্যদের অংশগ্রহণে নির্বাচনে নিরাপত্তা ব্যবস্থা আরও সুসংহত হবে। 41তম বিসিএস আনসার ক্যাডার কর্মকর্তা ও সদ্য নিয়োগপ্রাপ্ত উপজেলা প্রশিক্ষকদের মৌলিক প্রশিক্ষণ এবং আনসার ব্যাটালিয়নের 26 ও 27তম ব্যাচের রিক্রুট সিপাহী মৌলিক প্রশিক্ষণের সমাপনী কুচকাওয়াজ গাজীপুরের শফিপুরের আনসার ও ভিডিপি একাডেমিতে আয়োজনে যোগ দেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। ছিলেন